আপনাকে অনলাইনে পেমেন্টটা করে দেই। জি ঠিক আছে। আপনি পরে ফোনে কথা বললে দেখে আমি বুঝছি একটা না একটা অঘটন তুই ঘটান। শেষ পর্যন্ত আমার এই ছোট কইরা ভাইয়ের কাছে টাকা নিয়ে আইসোস না? এগুলা কি টাকাই না, এই কসমেটিক্স এর জিনিস কিনোস। কসমেটিক্স ছাড়া তোর চলে না, না তোর। যা করে যা যা। আল্লাহ, কি মায়া আমি বিয়া করলাম। হ্যাঁ, এই খালি কসমেটিক কসমেটিক আমার জীবনের অতিষ্ঠ বানায় ফেলাইতেছে। আম্মা, 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 মা দেখো তোমার জামা আসছে। ব্যাগটা ধরো। জামাই। আসসালামু আলাইকুম আম্মা। আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। তোমার শরীরটা কেমন? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আম্মা। জামাল দেখ কে আইছে, জামাই আইছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। জিদান কেমন আছো ভাই? আমি খুব ভালো আছি ভাইজান। ভাবি, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? এই রুমা, এই জিদান নিয়ে ঘরে যা। হ্যাঁ ভাইজান যাইতেছি। চলো হে বউ, নাস্তার ব্যবস্থা কর না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই শোনো, জিদান আমার ছোট বোন জামাই, ওর খাতির যত্নে যাতে কোনো কমতি না হয়। ওর দেখতে একটু সহজ সরল হইলো, ও কিন্তু একটু ঘাটের আছে। আপনি কোনো চিন্তা করেন না, জিদানের সব খেয়াল আমি রাখতেছি। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি চা নাস্তা রেডি করো। ফ্যানটাও ঠিক মতো ঘোরে না, ঘরের ভিতরে প্রচুর গরম লাগতেছে। আমি বাইরে গেলাম, তোমার ভাবি নাস্তা নিয়ে আইলে বাইরে পাঠাই দিই, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি এখন আনতেছি। আপনার জন্য নাস্তা শরবত। আমার জন্য নাস্তা নিয়ে আসছো কেন? আমি তো বাড়িতেই আছি। আপনার জন্য আনবো না তো কার জন্য আনবো? আপনি খান আস্তে আস্তে, আমি দিই। চল আর কপাল, এমন কপাল নিয়ে শ্বশুর বাড়িতে আসছি, নাস্তা তো দূরের কথা, এক গ্লাস শরবতের খবর না। আরে কি কও? আমি ধর না, আমি খান না, আমি খাওয়াই দিব। না না থাক। বাবা বাবা বাবা, আমি যে এই বাড়ির জামাই, তেজপাতার মতো কোনো মূল্য নাই। জিদান, কি বলতেছো তুমি এসব ভাই? আমি যা বলছি ঠিকই বলছি। আপনার বউ আমার নাস্তা দেওয়ার কথা বইলা ভিখারিদের মতো বসায় রাখছে। আমি ক্ষুধার যন্ত্রণার গরমে বাইরে এসে কি দেখলাম, আপনারা দুইজন মিলে গল্প করতেছেন আর নাস্তা খাচ্ছেন। তার মানে কি বোঝা যায়? আমি এই বাড়ির কিচ্ছু না, কুকুর বিড়াল, যার কোনো মূল্যই নাই। কিরে, জিদান এগুলো কি বলতেছে? জিদানের নাস্তা না দিয়ে তুই আমার নাস্তা দিছস? আসলে সব সময় যাই করি না কেন, আপনাকেই তো দেই। জিদানকে দিতে গিয়ে ভুলে আপনাকে দিয়ে। আরামজাদি, এটা কি করছস? জিদান আমার ছোট বোনের জামাই, এবারে জামাই। আমি তো ভাবছি ভাই, বিশ্বাস করো, আমি ভাবছি তোমার নাস্তা দিচ্ছে, শরবত দিচ্ছে, তোমার খাওয়া দাওয়া শেষ, তারপর সে আমার কাছে নিয়ে আইছে। আপনি থাকলে তো আমি দুনিয়ার সবকিছুই ভুলল। মোটেও না ভাইজান, তোমার বউ এই কামরা ইচ্ছা কইরা করছে। আমার উপরে প্রতিশোধ নেওয়ার লাগা আমার জামাইরে অপমান করছে। আমি আগে বুঝছিলাম এই মেয়ের লক্ষণ খারাপ। আপনারা ঢালাও ভাবে আমার দোষ দিয়েন না। আমি ইচ্ছা করে এগুলো করি নাই, বিশ্বাস করেন। আমার এই ধরনের কোনো উদ্দেশ্যই ছিল না, আমি মনের বেখেয়ালে করে ফেলছি। আপনি ভুল বুঝার মানুষটা, আপনি যা করছেন বুঝে শুনেই করছেন, আমাকে অপমান করার জন্য করছেন। জিদান ভাই, একটাবার আমার কথা বিশ্বাস করো। তোর কি ঝামেলা পাকানো ছাড়া কোনো কাজ নাই? পরে আমি বান্দির বাচ্চা। হইছে হইছে, আমার সামনে আপনারা নাটক করতে হইব না। আপনারা দুইজনই যে এক, সেটা আমি ভালো করে বুঝি।